নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের সোনারপুর স্টেশন থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই একটি বাড়ি দেখাবো। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি বিক্রয় হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কোথায় কি অবস্থিত, কত কি দাম, সব A to Z আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি 2.5 কাঠা জায়গার উপর কিন্তু তৈরি করা রয়েছে। সম্পূর্ণ ছাদ কমপ্লিট এবং উপরের কিছু ইটের কাজ করা রয়েছে। আর বর্তমান এই বাড়ির মালিক এখানে থাকে না, ব্যাঙ্গালোর থাকে। চাকরি সূত্রে উনি কাজের সূত্রে বাইরে থাকে, তো সেহেতু বাড়িটি সম্পূর্ণ করতে পারেনি, সেহেতু সেই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু খুঁটি খুঁটে, আপনারা একটু দেখে নেবেন। এটা দেখছেন মেন এন্ট্রেন্স, আর সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারান্দা রয়েছে। আর বাড়িটি কিন্তু দক্ষিণ দিকে মুখ করে করা রয়েছে। আর এটি কিন্তু সিঁড়িপথ। আমি আগে ছাদের দিকটা আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি। ছাদটা দেখিয়ে দেওয়ার পরে আমি নিচে কটা রুম আছে, কত কী জায়গা, সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চলে এসেছি সম্পূর্ণ ছাদের উপরে। এই যে দেখতে পাচ্ছেন, ছাদের উপরে কিন্তু বাড়ি করবে বলে বাড়ির মালিক কিছুটা করে কিন্তু ইট গাঁথনি করে রেখেছিল। তো আপনারা চাইলে পরবর্তীকালে ঘর বাড়াতে পারবেন, বা এই ইটগুলো ভেঙে দিয়ে নতুনভাবে নতুন প্ল্যানে কাজ করতে পারেন। তো এই দেখুন ছাদের কন্ডিশন একদম গুড কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা, এই যে বাড়িটি অবস্থিত, এই বাড়িটি থেকে সোনারপুর রেল স্টেশন 3 কিলোমিটার এবং বিদ্যাধরপুর রেল স্টেশন আপনারা 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা দুদিক দিয়ে যাতায়াত করতে পারেন, এক সোনারপুর দিক দিয়ে এবং এক বিদ্যাধরপুর দিয়ে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন। কলকাতার যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন, ট্রাভেল করতে পারেন, কোনো রকম অসুবিধা কিচ্ছু হবে না। তো এই যে ছাদের এই সাইডে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা স্পেস ফাঁকা রয়েছে, এবং সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাড়ির মালিক বাউন্ডারি প্রাচীর দিয়ে কিন্তু ঘিরে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারি করা রয়েছে সম্পূর্ণ জায়গাটি। আর এই বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন একটি ডাব গাছ রয়েছে, খুবই সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু আপনাদের লোকেশানটা বলে দিই। এটি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর রামচন্দ্রপুর নামক একটি জায়গা। আর এখান থেকে সোনারপুর রেল স্টেশন দূরত্ব 3 কিলোমিটার, আর বিদ্যাধরপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মন্দিরের প্যাসেজ করা রয়েছে, মন্দির করা রয়েছে। আর এই সাইডে জায়গা কিছুটা ফাঁকা রয়েছে, আপনারা একটু ছোট্ট গার্ডেন টাইপের করতে পারবেন। আর এই বাড়িটি কিন্তু দক্ষিণ দিকে মুখ করে করা রয়েছে, তো বাস্তুমত মেনে করা রয়েছে। 2.5 কাঠা জায়গা রয়েছে, এবং আশেপাশের পরিবেশগুলো দেখুন, পুরো জনবসতি বহুল এলাকা, সম্পূর্ণ সব আশেপাশে বাড়ি ঘর সবই ভর্তি। এবং এখানে কলকাতার বহু মানুষ বহু বাড়ি বা জায়গা কিনে তারা বসবাস করছে। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই বাড়িটি কিনে সঙ্গে সঙ্গে বসবাস করতে পারবেন। আর এই বাড়ির যা দাম বা মূল্য রাখা হচ্ছে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তো আমি নিচে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডাইনিং স্পেসেস করা রয়েছে। এই যে ঘরটি বন্ধ, আমি জানলা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটি কিন্তু ডাইনিং প্যাসেজ করা রয়েছে। এই যে আর এখানে আপনারা দুটি রুম পেয়ে যাবেন, এবং একটি বাথরুম আর একটি কিচেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিচেন আর এটি কিন্তু বাথরুম। এটি কিচেন, এটি বাথরুম। আর এখানে আপনারা পরপর দুটো বড় সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, কাঠের ফ্রেম দরজা লাগানো রয়েছে, দুটি বেশ বড় সাইজের আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। এই বাথরুম আর এই কিচেন আর এই দুটো বেডরুম। তো বন্ধুরা, যদি এই লোকেশানে আসতে চান, তাহলে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা সাউথ সেকশানে এসে যে কোনো লোকাল ধরে আপনারা সোনারপুর নামবেন। সোনারপুর থেকে আপনারা 3 কিলোমিটার একটা অটোতে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। সেখান থেকে নেমে রামচন্দ্রপুর নামবেন, নেমে মাত্র 5 থেকে 3 মিনিটের হাঁটা পথের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বেডরুম। আমি আপনাদের এই বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এটি বেডরুমের সাইজ একটা দেখিয়ে দিচ্ছি, দুটো সেম সাইজ, প্রায় 12x14 এরকম বেডরুমের সাইজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, 12x14 বেডরুমের সাইজ রয়েছে। আপনারা ভিতরে প্লাস্টার কমপ্লিট পেয়ে যাবেন।
বাইরের প্লাস্টার করা নেই, বাইরের প্লাস্টারটা আপনাদের করে নিতে হবে। আর এই বাড়ির এবার আমি মূল্য সম্পর্কে আপনাদের বলে দিই। এই বাড়িটি 2.5 কাঠা ডাঙা রেকর্ডে রয়েছে, 2.5 কাঠা জায়গার উপর বাড়িটি ছাদ কমপ্লিট করা। দাম দিতে হবে মাত্র 20 লক্ষ টাকা। 2.5 কাঠা জায়গার উপরে এই ছাদ দেওয়া বাড়িটির দাম দিতে হবে মাত্র 20 লাখ টাকা, সোনারপুরের একদম কাছে। এই যে অল টোটাল আপনারা বাউন্ডারি কমপ্লিট পেয়ে যাচ্ছেন, শুধু বাইরে প্লাস্টার করা নেই, বাইরে প্লাস্টারটা করতে হবে। আর উপরে কিছুটা ইটের কাজ করা রয়েছে, আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। তো যদি আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। দামটা আমি আরও আগে বলে দিই, 2.5 কাঠা ডাঙা রেকর্ডে রয়েছে জায়গা, বাড়ি শহর দাম দিতে হবে মাত্র 20 লাখ টাকা। আর এটি কিন্তু মেন যাবার রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে পাড়ার সব রাস্তা অলিগলি চলে গেছে। এই যে এই সব রাস্তাগুলো দিয়ে কিন্তু আপনারা সব জায়গায় যাতায়াত করতে পারবেন। আর আশেপাশের পরিবেশ দেখুন, সম্পূর্ণ হিন্দু বাঙালি পরিবেশ। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা সম্পূর্ণ গাইড নিয়ে আপনাদের ডিটেলসে বলে দেবো। আপনারা ভিজিট করতে চাইলে ফ্রিতে ভিজিট করতে পারেন, কোনো ভিজিটিং চার্জ লাগে না, ব্রোকারেজ চার্জ লাগে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।